জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমার জন্য আরেকটি সাজেশন, যেটা DSE-2 তোমাদের রয়েছে 5th সেমিস্টারে। ফিলসফি অফ মাইন্ড আর প্রবলেম অফ ফিলসফি দুটি ভাগে রয়েছে, যে কোনো একটি তোমাদেরকে সবসময় কোশ্চেনটা করতে হবে বা অ্যান্সারকে করতে হবে। সেই বিষয়ের উপরে আজকে সাজেশন। দেখো তোমাদের সাজেশন আজকে কি রয়েছে সেই বিষয়গুলি চলো আস্তে আস্তে আমরা দেখে নিই যে আমাদের অ্যাকচুয়ালি সাজেশনে আজকে রয়েছে কি। এর বাইরে আশা করি কোশ্চেনগুলি আসবে না। তোমরা একটু মানে ভালো করে দেখো যে কোশ্চেনগুলি কেমন আসতে পারে। দেখো আমি তোমাদের ইন্টারফেসে ঠিক এইরকম রেখেছি, 5th সেমিস্টার ফিলসফি সাজেশন DSE-2 A অথবা B, এরকম করেই কোশ্চেনটা রয়েছে। মোটামুটি তোমাদের একই সঙ্গে থাকবে, তোমাদের যে কোনো একটি পোর্শনকে তোমাদের করতে হবে। তো চলো প্রথম কোশ্চেন আমরা দেখি যে প্রথম কোশ্চেনটা আমাদের কি হতে চলেছে। তাহলে দেখো এখানে ফিলসফি অফ মাইন্ড আমি প্রথমে এখানে দেখিয়ে দিয়েছি। সেখানে দেখা রয়েছে এক্সপ্লেন দ্য নেচার অফ ফিলসফি অফ মাইন্ড অ্যান্ড ইটস রিলেশনস টু সাইকোলজি। তো তোমরা বুঝতেই পারছো যে ফিলসফি অফ মাইন্ডের প্রকৃতি কেমন এবং এর সঙ্গে সাইকোলজির কি রিলেশন রয়েছে, ঠিক আছে, সম্পর্কটা কি। 2 নম্বর, এক্সপ্লেন দ্য প্রবলেম অফ আদার মাইন্ড উইথ সুইটেবল এক্সাম্পল। প্রবলেম অফ আদার মাইন্ড এটার একটা বিষয় তোমাদের একটা দেখবে টপিক রয়েছে, সেটা থেকে এই কোশ্চেনটা আমি রেখেছি। তারপর রয়েছে এক্সপ্লেইন অ্যাকর্ডিং টু স্পিনোজা দ্য ডাবল আসপেক্ট থিওরি। স্পিনোজার ডাবল আসপেক্ট থিওরি সেটা তোমরা জানো, সেই বিষয়ের উপরে লিখতে হবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। ডিসকাস দ্য প্রবলেম অফ সেলফ কনসাসনেস উইথ সুইটেবল এক্সাম্পল। সেলফ কনসাসনেস তার মানে ফার্স্ট পার্সন অ্যাকাউন্ট অফ কনসাসনেস, এই বিষয়টা মোটামুটি কিছুটা লিখলে আমাদের হয়ে যায়। তো তারপরে দেখো তোমাদের সঙ্গে আরো কোশ্চেন রেখেছি, যেমন ধরো এটা দেখো, এক্সপ্লেন দ্য আইডেন্টিটি থিওরি। ঠিক আছে, এক্সপ্লেন আইডেন্টিটি থিওরি, পয়েন্ট আউট সাম ডিফিকাল্টিস অফ আইডেন্টিটি থিওরি। অর্থাৎ আইডেন্টিটি থিওরির সঙ্গে কিছু সমস্যা রয়েছে, ডিফিকাল্টিস রয়েছে, সেই সব বিষয়গুলি তোমাদের লিখতে হবে। তারপর রয়েছে দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে 6 নম্বর কোশ্চেন আমি রেখেছি তোমাদের জন্য। এক্সপ্লেইন আফটার শেফার দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ ফিলসফি অফ মাইন্ড। ঠিক আছে, শেফারের অনুযায়ী নেচার অ্যান্ড স্কোপ অফ ফিলসফি অফ মাইন্ডের বিষয়কে লিখতে হবে। ডিসকাস দ্য থার্ড পার্সন অ্যাকাউন্ট অফ কনসাসনেস, তার মানে আদার মাইন্ড। ঠিক আছে, what is meant by artificial intelligence, critically explain the relevance of artificial intelligence in our day to day life। যেমন ধরো এই যে মেটা হোয়াটসঅ্যাপ রয়েছে, চ্যাট জিটিপি রয়েছে, এইগুলি সম্পর্কে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা এইগুলি বুঝি। তারপরে রয়েছে এক্সপ্লেইন আফটার শেপ ফর দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ ফিলসফি অফ মাইন্ড। এটা আমরা একটু আগেও কোশ্চেনটাকে দেখেছি, দেখো ঘুরে এরকম আসতে পারে। ঠিক আছে, রাইট এ শর্ট নোট অফ কার্টেশিয়ান ডুয়ালিজম বা কার্টেশিয়ান ডুয়ালিজম, অর্থাৎ যে ডেকার যে মাইন্ড বডির যে প্রবলেম রয়েছে, ইন্টারেকশনিজম হিসেবে আসতে পারে তোমাদের কাছে এরকম কোশ্চেন। ইন্টারেকশনিজম ব্যাখ্যা করো, এটাও আসতে পারে, কিন্তু ঘুরে আসছে কোশ্চেন। দেখো রাইট এ নোট অন প্যারালালিজম, এটাকে আমরা দেখেছি যে মাইন্ড বডির যে প্যারালাল যে থিওরি সেটাকে লিখতে হবে। তারপর রয়েছে দেখো briefly discuss the problem of self-consciousness with suitable examples। সেলফ কনসাসনেস বা ক্রিটিক্যালি এক্সপ্লেন দ্য ফার্স্ট পার্সন কনসাসনেস বা থিওরি অফ কনসাসনেস, সে একটা। তারপরে রয়েছে দেখো ক্রিটিক্যালি এক্সপ্লেইন দ্য পিসেমুল যে অ্যাপ্রোচ, সেই বিষয়টাকে তোমাদের লিখতে হচ্ছে। আরেকটি আমি কোশ্চেন এখানে রেখেছি, দেখো ক্রিটিক্যালি ন্যারেট দ্য প্রবলেম অফ আদার মাইন্ড উইথ সুইট। এটাকেও আমি একবার কিন্তু কোশ্চেনটাকে দেখেছি। দেখো তার মানে কোশ্চেন এতগুলিও নয়, কোশ্চেন কিন্তু ঘুরে ঘুরে আসতে পারে সেই হিসেবে। এইবার তোমাদের সামনে আমি আর বিষয়কে রেখেছি যে প্রবলেমস অফ ফিলসফি থেকে যে রাসেলের ফিলসফি, সেটা আগেরটা দেখলে ফিলসফি অফ মাইন্ড থেকে যে কোশ্চেনটা ছিল সেটা। এইবার তোমাদের সামনে রয়েছে প্রবলেমস অফ ফিলসফি, যেটা সেটা রাইট এ নোট অন ইম্পিরিক্যাল জেনারেলাইজেশনস, এই একটা কোশ্চেন তোমাদের সামনে রয়েছে। তারপরে রয়েছে দেখো বিট্রুলি এক্সপ্লেইন আফটার রাসেল দ্য নেম অফ লজিক্যাল জেনারেল প্রিন্সিপাল উইথ সুইটেবল এক্সাম্পল। যে লজিক্যাল জেনারেল প্রিন্সিপাল রাসেলের ফিলসফিতে যেটা রয়েছে সেই একটা। তারপর রয়েছে হোয়াট ডু মিন বাই দ্য ইউনিভার্সাল। ইউনিভার্সাল বলতে কি বোঝো? ডু ইউনিভার্সাল এক্সিস্ট ইন পার্টিকুলার টাইম, অর্থাৎ পার্টিকুলার টাইমে সে কি এক্সিস্ট করে। হোয়াই রাসেল রিজেক্ট কোহারেন্ট থিওরি অফ ট্রুথ। কোহারেন্ট থিওরি অফ ট্রুথকে কিভাবে
এরপরে দেখো তোমাদের জন্য রয়েছে এখানে হোয়াট ইজ দ্য মিন বাই ল অফ থট। ল অফ থট কি, ঠিক আছে, হোয়াট আর দ্য ল অফ থট অ্যাকর্ডিং টু রাসেল, রাসেলের মতে ল অফ থট কি, অ্যান্ড এক্সপ্লেন ইন ব্রিফ। explain after Russell how we obtain the knowledge of the universal, ইউনিভার্সালের নলেজ আমরা কিভাবে পেতে পারি, ঠিক আছে। তারপর রয়েছে হোয়াট ডাজ রাসেল মিন বাই ইন্ডাকটিভ প্রিন্সিপল, ইট ইজ ভেরিফায়েবল থ্রু এক্সপিরিয়েন্সের মাধ্যমে এটিকে ভেরিফাই হয় কিনা। এরপরে তোমাদের সামনে দেখো রয়েছে হোয়াট ডাজ রাসেল মিন বাই এপ্রিয়রি নলেজ, তার মানে এপ্রিয়রি নলেজ কি, কান্ট যেমন এপ্রিয়রি নলেজকে বলছেন, সায়েন্টিফিক ব্যাপারটা বলছেন, এবং দেখো এটা না এসে কান্টের থিওরি এটা আসতে পারে, ই সিনথেটিক এপ্রিয়রি নলেজ পসিবল অ্যাকর্ডিং টু কান্ট। উপরে রয়েছে এপ্রিয়রি নলেজ প্রোভাইড আস ইনফরমেশনস অ্যাবাউট দ্য কনসার্ন কন্টেন্ট। তারপর রয়েছে এক্সপ্লেন ইট আফটার রাসেল উইথ স্পেশাল রেফারেন্স টু কান্ট। আরেকটা কোশ্চেন এখানে রয়েছে ক্যান উই ভেরিফাই দ্য ভ্যালিডিটি অফ ইন্ডাকটিভ প্রিন্সিপাল, এক্সপ্লেন আফটার রাসেল, রাসেলের অনুযায়ী সেটাকে ব্যাখ্যা করা যেতে পারে বা ব্যাখ্যা করো। হাউ ডাজ উই অবটেইন দ্য নলেজ অফ জেনারেল প্রিন্সিপাল, আমরা কিভাবে জেনারেল প্রিন্সিপাল ডিসকাস আফটার রাসেল, এটা আমরা আরেকটা কোশ্চেনের মধ্যে ছোট দেখলামই। তারপর রয়েছে হোয়াই ফর রাসেল people fails to see the fact that nearly all the word to be found in ডিকশনারি স্ট্যান্ড ফর ইউনিভার্সাল, কিভাবে এটা পাওয়া যেতে পারে, অর্থাৎ ওয়ার্ডের যে বিষয়টা। তারপরে রয়েছে ডিসকাস আফটার রাসেল দ্য নলেজ অফ ইউনিভার্সাল বাই অ্যাকুইন্টেন্স। তো ডেসক্রিপটিভ অ্যাকুইন্টেন্স, যে ধরো এই অ্যাকুইন্টেন্সের যে ব্যাপারটা, ইউনিভার্সাল বাই অ্যাকুইন্টেন্স, ডেসক্রিপটিভ অ্যাকুইন্টেন্স, এরকম একটা বিষয় রয়েছে, সেখান থেকে এটা কিন্তু নলেজ অফ ইউনিভার্সাল বাই অ্যাকুইন্টেন্স। ব্রিফলি এক্সপ্লেন দ্য নেচার অফ লজিক্যাল জেনারেল প্রিন্সিপাল, এটাকে তোমাকে ব্যাখ্যা করতে হচ্ছে। তারপরে রয়েছে হাউ এপ্রিয়রি নলেজ ইজ পসিবল, তো এটাকে আমরা আগেই দেখলাম আফটার রাসেলকে অনুযায়ী। তো দেখো এরকম করে ছোট আসতে পারে, বড় আসতে পারে। হাউ রিলেশনস এস্টাবলিশ দ্য এক্সিস্টেন্স অফ দ্য ইউনিভার্সাল, এক্সপ্লেন আফটার রাসেল উইথ সুইটেবল এক্সাম্পল দিয়ে এটাকে ব্যাখ্যা করতে হবে। আরেকটি কোশ্চেন আমি রেখেছি তোমাদের জন্য, হোয়াট ডু উই মিন বাই ইনটিউটিভ নলেজ, ব্রিফলি এক্সপ্লেন দ্য স্কোপ অফ ইনটিউটিভ নলেজ। এই মোটামুটি তোমাদের কোশ্চেন আমি রেখেছি, এর বাইরে আর একটাও আমি কোশ্চেন তোমাদের জন্য রাখিনি। আশা করি এর বাইরে তোমাদের আর কোশ্চেন আসছে না, এগুলির মধ্যেই কোশ্চেন থাকছে। আশা করি তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।